পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কখনো পালাবো না। আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন, ঠাকুরের বাসায় তো আসলেন না, কোথায় আছেন ভাই? একসময় দুইজনের রাজনৈতিক গল্পে ছিল বিস্ময়কর মিল। পদ, মর্যাদা আর রাজনৈতিক সম্ভাবনাও ছিল সমানে সমান। তবে আজ বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে দেশ ছাড়া ওবায়দুল কাদের। একজনের সামনে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, অন্যজনের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। একই জায়গা থেকে শুরু করে দুই নেতার পরিণতি কেন এতটা বিপরীত? 11 বার আমাকে জেলে নিয়ে গেছে, 11 বার, 3.5 বছর আমি জেলে ছিলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতি শুরু হয়েছিল বর্তমান বিএনপির অনেক আগেই। 69-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি। পরে শিক্ষকতা ও সরকারি চাকরিতে যোগ দিলেও শেষ পর্যন্ত ফিরে আসেন সক্রিয় রাজনীতিতে। বিএনপিতে তার উত্থান হয়েছিল ধীরে ধীরে। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান, 2009 সালে জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব, 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব আর 2016 সালে পূর্ণ মহাসচিব। এরপর কেটে গেছে প্রায় 1.5 দশক। এই দীর্ঘ সময়ে দলের সবচেয়ে কঠিন অধ্যায়ে প্রায় পুরোটাই সামলাতে হয়েছে তাকে। খালেদা জিয়ার কারাবাস, তারেক রহমানের লন্ডনে অবস্থান, নেতাকর্মীদের উপর মামলা, নির্যাতন, নির্বাচন বর্জন, আন্দোলনের ব্যর্থতা, সবকিছুর মধ্যেই সামনে থেকে দলের মুখ হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। মির্জা ফখরুলের রাজনীতির বড় একটি অংশ কেটেছে ক্ষমতার বাইরে থেকে। এই সময়ে তিনি গ্রেফতার ও হামলার শিকার হয়েছেন বহুবার। 2013 সালে আন্দোলন ঘিরে মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছে তাকে। 2015 আর 2023 সালের রাজনৈতিক সংঘর্ষের পরও গ্রেফতার হয়েছেন তিনি। তবু নতজানু হননি কখনোই। গণতন্ত্রের প্রশ্নে অবিচল ছিলেন জীবনভর। তিনি মহাসচিব থাকা অবস্থায় দলের চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া। পরে ক্ষমতা চলে যায় তারেক রহমানের হাতে। নেতৃত্বের এই পরিবর্তনের সময়ও মির্জা ফখরুল নিজের অবস্থান বদলাননি এতটুকু। দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন। এই সব কিছুর পরও তার রাজনৈতিক পরিচয় কেবল বিএনপির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার গ্রহণযোগ্যতা আছে সকল রাজনৈতিক দলের কাছে। তাই রাষ্ট্রপতি হিসেবে তার নাম সামনে আসার পর তৈরি হয়নি কোনো প্রশ্ন, বরং সবচেয়ে যোগ্য মানুষটিকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দেখতে পাওয়ার সন্তুষ্টি ফুটে উঠেছে সকলের চোখে মুখে। ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল? রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই। অন্যদিকে ওবায়দুল কাদেরের রাজনৈতিক উত্থানও কম নাটকীয় নয়। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা ওবায়দুল কাদের জীবনে বহুবার কারাবরণ করেছেন। 1975-এর পর কারাগারে থেকেও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাগারে ছিলেন তিনি। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে ধীরে ধীরে তার অবস্থান শক্ত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালে তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হন। তবে 2016 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার রাজনৈতিক ক্ষমতা এবং ভাবমূর্তি অনেকটাই বদলে যায়। তিনি হয়ে ওঠেন শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজনদের একজন। প্রতিদিন সংবাদ সম্মেলন, সরকারের সিদ্ধান্ত ব্যাখ্যা, বিরোধী দলের জবাব কিংবা নেতাকর্মীদের নির্দেশনা, সব কিছুতেই ওবায়দুল কাদের। তবে মির্জা ফখরুলের রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছিল সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, আর ওবায়দুল কাদেরের রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছে সরকারকে রক্ষা করে। এই পার্থক্যই শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে দুই দিকে নিয়ে গেছে। 2024-এর আন্দোলন ওবায়দুল কাদেরের রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হয়ে থাকবে। 15 জুলাই তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগের অবস্থানের কথা তুলে ধরেন। 18 জুলাই বলেন, পরিস্থিতি রাজপথ থেকে মোকাবেলা করতে হবে। এরপর পরিস্থিতি বদলাতে শুরু করে, আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আর 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এর পরের গল্প শুধুই পতনের। ওবায়দুল কাদের পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন কার্যত অনিশ্চিত। তাই শেষ বেলায় দুই ভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদের। আওয়ামী লীগের আরেক বর্ষিয়ার নেতা আব্দুল হামিদ রাজনীতি থেকে বিদায় নিয়েছেন রাষ্ট্রপতির মর্যাদা নিয়ে। সেদিকে এগিয়ে যাচ্ছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু ওবায়দুল কাদেরের ভাগ্যে সেই বিদায় জোটেনি। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি এখন নির্বাসিত।